শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার সুযোগ পেয়েছি। মালিক তৌফিক দান করেছেন, কৃতজ্ঞতা প্রকাশ করি, কারিমত শুকর করি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের সূরা আলে ইমরান থেকে দুইটি আয়াত তিলাওয়াত করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারাকার মধ্য থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পাঠ করা হয়েছে। গত সপ্তাহগুলোতে আলোচনা চলতেছিল মুমিনের জন্য উসওয়া নমুনা, মডেল, আদর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করব, সাথে সাথে জামাতে সাহাবীদের আদর্শকে আমরা লালন করব, এটা ফলো করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। এটা যেমন বাস্তবতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা যারা আছেন, সাহাবীদেরকেও মানতে হবে। কেননা যদি সাহাবীদেরকে না মানি, সাহাবীদের উপর কোনো তানকিদ করা, সমালোচনা করা, প্রকারান্তরে এটা শরীয়তের উপরেই সমালোচনা করা। কোরআন ও সুন্নাহ আমাদের পর্যন্ত পৌঁছেছে, যাদের মাধ্যমে যারা কোরআন সুন্নাহর ধারক বাহককে সরাসরি দেখেছেন, ঈমান অবস্থায় এবং ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন, ওনারাই সাহাবী। যারা ঈমান অবস্থায় রাসূলকে দেখেছেন এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন, তাদেরকে বলা হয় সাহাবী। শরীয়তে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীগণ মাসুম, নিষ্পাপ, তারা কোনো গুনাহ করতেই পারেন না। সাহাবীদের সম্পর্কে আকীদা হলো সাহাবায়ে কেরাম মাহফুজ, সংরক্ষিত, তাদেরকে গুনাহ করতে দেওয়া হয় না। সুবহানাল্লাহ। নবীগণ গুনাহ করেন না, আর সাহাবীদেরকে গুনাহ করানো হয় না, তাদের থেকে গুনাহ হইতে দেওয়া হয় না। আল্লাহ তাআলা হেফাজত করেন তাদেরকে। এজন্য বলা হয় না হেফাজতেই রাখছেন, এটা দোয়া করতেছি হেফাজত করার জন্য না। একজন আমিন বলছে, মনে করছে দোয়া করতেছে, না, দোয়া না। ওনারা আল্লাহ তাআলা তাদেরকে খবর সংবাদ প্রদান করা হচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজতে রেখেছেন, মাহফুজ রেখেছেন। যদিও দুই একজনের থেকে কোনো ভুল হয়ে গেছে, সাথে সাথে ওনারা তাওবা করছেন। তাওবার দ্বারা আগে যেমন সংরক্ষিত, আগে যে পর্যায়ে ছিলেন, তাওবার দ্বারা আল্লাহ তাআলা থেকে গুনাহ মাফ নিয়ে দুনিয়ায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর তালিকায় আবারও চলে গেছেন। সুবহানাল্লাহ। কেউ কেউ বলতে পারে সাহাবীরা যদি গুনাহ না করে তাহলে অমুক সাহাবী যে জিনা করলো, সাহাবীরা যদি গুনাহ না করে অমুক সাহাবী যে চুরি করলো, এগুলোকে কেউ দলিল হিসাবে পেশ করতে পারে। এই জন্য বলতে হবে যে হ্যাঁ, সাহাবী এক দুইজন, হাতে গোনা দুই একজন থেকে ভুল হয়েছে, এই যে হয়েছে ভুলটা, এটাও আল্লাহ তাআলার ইশারা। শরীয়তের এমন কিছু বিধিবিধান আছে যে বিধানগুলো প্র্যাকটিক্যাল বাস্তবায়নের জন্য এই অপরাধগুলো সাহাবীদের থেকে দরকার ছিল, শরীয়ত বোঝাবার লক্ষ্যে, শরীয়ত বোঝাবার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বয়ানের মধ্যে বলে দিতেন এমন না, উনি প্র্যাকটিক্যাল শরীয়ত মানুষকে শিখাইতেন। সুবহানাল্লাহ। প্র্যাকটিক্যাল নামাজ পয়গম্বর নিজে পড়ে দেখাইছেন। নামাজ কাজা হলে কি হবে, কিভাবে নামাজ আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে
আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে এক ওয়াক্ত নামাজ কাজা করায়া কাজা নামাজের বিধান জানাইছেন। এই বিধানগুলো রাসূলের মাধ্যমে জানানো সম্ভব। এই বিধানগুলো আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমেই জানিয়েছেন। তো যে বিধানগুলো রাসূলের মাধ্যমে জানানো অসম্ভব, মানে বাস্তবায়ন করে দেখানো অসম্ভব, এটা রাসূলের শানের সাথে মিলে না। যেমন চুরি করার বিধান হলো হাত কেটে দেওয়া, নাউজুবিল্লাহ, এটাও যদি আল্লাহর পয়গম্বরের দ্বারাই দেখাইতে হয় নবীর হাত কেটে, এটা নবীর শানের সাথে যায় না। যে কারণে কোন সাহাবীর মাধ্যমে চুরি হয়ে গেছে, আবার তিনি তাওবা করেছেন, তাওবার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন, আবার সেই সাহাবী হয়ে গেল। পাশাপাশি যে চুরির শাস্তি হিসাবে তার হাত যে কেটে দিল, হাত কতটুকু কাটতে হয়, কোত্থেকে কাটবে, কি পদ্ধতিতে কাটবে, কি পরিমাণ চুরি করলে হাত কাটবে, এই সবগুলো উম্মতের সামনে মাসআলাগুলো প্রকাশ হয়ে যায়। শরীয়তে সাহাবায়ে কেরামের থেকে দুই একটা ভুল চুক যদি হয়েও থাকে, এগুলো এই পর্যায়ে, এটার মধ্যেও কোনো হিকমত নিহিত। সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস হলো ঈমানকে পরিপূর্ণ রাখার লক্ষ্যে, ঈমানকে শুদ্ধ রাখার লক্ষ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে। মনে থাকবে ইনশাআল্লাহ, সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে। কোন সাহাবীর দোষ, কোন সাহাবীর সমালোচনা কোন উম্মত করতে পারবে না, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। যুগে যুগে এমন কিছু দার্শনিক চিন্তাবিদের আবিষ্কার হয়েছিল যারা বলতেন তারাও তো মানুষ, সাহাবায়ে কেরামও তো মানুষ, খতিব সাহেবের যদি দোষ ধরা যায়, ইমাম সাহেবের যদি দোষ ধরা যায়, আলেম ওলামার দোষ ধরা যায়, আলেম ওলামার সমালোচনার ঊর্ধ্বে না। ওনাদের ভুল থাকতে পারে, সমালোচনার ঊর্ধ্বে এই কথার অর্থ এই না, সমালোচনার ঊর্ধ্বে না অর্থ হইল সমালোচনা করা যাবে এটা না। দোষ থাকলে এটা আলোচনা করা যাবে, দোষ যদি থাকে ধরায় দেওয়া যাবে, বয়ে বয়ে গীবত করা না, যে হুজুরদার সমালোচনা করা যায়। আজকে খতিব সাহেবের কাছে শুনে আসি, 5-4 দোকানে বসে বসে একজনে এক একজনকে নিয়ে লেগে গেলাম, এটা উদ্দেশ্য না। ভুল করতে পারে, আলেম ওলামা ভুল করতে পারে, মুহাদ্দিস তার থেকেও ভুল হইতে পারে, তাদেরও ভুলটা নিয়ে আলোচনা করা যায়, তাদের ভুলটা ধরায় দেওয়া যায়। সাহাবীদের সম্পর্কে কথা কি, সাহাবীদের সম্পর্কে কোনো ভুল নিয়ে উনি এটা করছিলেন কেন, এটা বলার অধিকার পরবর্তী কোন ব্যক্তির নাই। মনে থাকবে ইনশাআল্লাহ, এটা আমাদের আকীদা, বিশ্বাস। আবুল আলা মওদুদী সাহেবের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুশারি হাক্কানি রব্বানি উলামায়ে কেরামের যে বিরোধের যে জায়গাগুলো, এই বিরোধের জায়গাগুলোর মধ্য থেকে এটাও একটা। আবুল আলা মওদুদী সাহেব সাহাবীদেরকে তানকীদ থেকে সমালোচনার ঊর্ধ্বে মনে করতেন না। ওনার দর্শন ছিল, ওনার চিন্তাধারা, ওনার মত ছিল যেমনিভাবে সাধারণ একজন ব্যক্তির সমালোচনা করা যায়, মানুষ হিসাবে কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়। ঠিক সাহাবারাও তো মানুষ, তারাও সমালোচনার ঊর্ধ্বে নয়, এটা তার বিশ্বাস ছিল। এটা একটা বিরোধের জায়গা। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সাহাবীদের সমালোচনা করা যাবে না। সবাই বলেন করা যাবে না। সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে, ওনারা মিয়ারে হক। এখান থেকেই মাসআলা আসবে। সত্যের মাপকাঠি চোখ বন্ধ করে অনুসরণ করা যায় ওই ব্যক্তিকে যার ভুল হয় না, যার সমালোচনা করা যায় না, যিনি সমালোচনার যোগ্য তাকে চোখ বন্ধ করে মানা যায় না। তিনি সত্যের মেয়ার হতে পারেন না, মাপকাঠি হতে পারেন না।
যেহেতু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে, এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী যারা তারা বলেন সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, মেয়ারে হক। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো ব্যক্তি দর্শন নয়, কোনো ব্যক্তির মত নয়, কোনো ব্যক্তি কেন্দ্রিক চিন্তাধারা নয়, বরং এটাই রাসূলের হাদিস থেকে সুস্পষ্ট। রাসূল বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। গত 2 সপ্তাহ আগেও বলা হয়েছিল যে মাপকাঠি মেয়ার কোনটা হক কোনটা না হক এটা বুঝবা কিভাবে? এই বোঝার জন্য মানদণ্ড হলো আমি নবী এবং আমার সাহাবী। সুবহানাল্লাহ। আমি বলেছি আমার সাহাবী বলেছে, এটা মানদণ্ড। মা আনা আলাইহি ওয়া আসহাবি। আবুল আলা মাওদুদী শাম যেহেতু বলেন সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে নন, তাদেরও সমালোচনা করা যায়। অতএব এই দর্শন থেকে আরেকটা মূলনীতি বের হয়, যারা সমালোচনার ঊর্ধ্বে নয় তারা সত্যের মাপকাঠি হতে পারে না। সুতরাং সাহাবায়ে কেরাম মেয়ারে হক নয়, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়। সবাই বলেন নাউজুবিল্লাহ। দুই একজন কইলে মাঝে মনে করবো এরা মতো আওয়ামী লীগ করে এজন্য কইছে, বিএনপি করে অন্য দলের, আর বাকিরা মতো জামাত ইসলাম করে এজন্য কয় না। এটা কোনো দলের কথা বলা হচ্ছে না, এটা শরীয়তের কথা। সাহাবায়ে কেরাম যেহেতু সমালোচনার ঊর্ধ্বে নন, সুতরাং সাহাবায়ে কেরাম মেয়ারে হক নন, সত্যের মাপকাঠি নন। আচ্ছা বলেন, কোন ব্যক্তি যদি রাসূল বলেন সাহাবী সত্যের মাপকাঠি, আর কোন ব্যক্তি যদি বলে সাহাবী সত্যের মাপকাঠি না, কোনটা নেবেন? ব্যক্তিটা নেবেন না রাসূলেরটা নেবেন? এই জায়গায় আমরা পারি না। বলি রাসূলেরটা নেব, কিন্তু কায়দার মতো জায়গা মতো গিয়ে নিজের দল ছাড়তে পারি না, জায়গা মতো গিয়ে নিজের দলের প্রধানকে ছাড়তে পারি না। আমাদের এখানেই সমস্যা। হক হকের জন্য প্রয়োজনে দল ছাড়া যায়, ব্যক্তি ছাড়া যায়। দল বদলানো যাবে, ব্যক্তি বদলানো যাবে, দেশ বদলানো যাবে, সব বদলানো যাবে, কিন্তু ধর্ম বদলানো যাবে না। ধর্ম পরিবর্তন করা যায় না। ব্যক্তিকে খুশি করার জন্য ফাসেক ভ্রান্ত আকীদা লালন করা যায় না। আকীদা যদি ভ্রান্ত থাকে, শরীয়তের মতো করার জন্য প্রয়োজনে আমার দলের বিশ্বাস যেটা, দলের দুর্নীতি যেটা, এটাকে সংস্কার করা যায়, এটাকে সংশোধন করা যায়। কিন্তু আমরা করি কি, ওগুলো আমরা মনে করি যে না আমার দল প্রধান যেটা বলে এটাই শরীয়ত। অনেকে এরকম আছে। আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগ প্রধানের কথায় শরীয়তের মতো, বিএনপিদের জন্য বিএনপি প্রধানের কথা শরীয়তের মতো, জামাত ইসলামের জন্য জামাত ইসলামের আমিরের কথা শরীয়তের মতো, হেফাজতের জন্য হেফাজতের আমিরের কথা শরীয়তের মতো। এগুলো অন্ধভক্ত, গোমরাহ। এটা গোমরাহির লক্ষণ, কোন ব্যক্তি মডেল নয়। উসওয়া নমুনা সাহাবায়ে কেরাম এবং রাসূলের জাত। আল্লাহ তাআলা সাহাবী রাসূলকে আমাদের আদর্শ হিসেবে গ্রহণের তৌফিক দান করেন। আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম সুন্দর নমুনা, সুন্দর আদর্শ। তার জন্য 3 গুণের অধিকারী ব্যক্তির জন্য গত সপ্তাহে বলা হয়েছিল। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে চায়, আল্লাহয় বিশ্বাসী, ওয়াল ইয়াউমাল আখির, পরজগতে বিশ্বাসী। 3 নম্বর গুণ ওয়াযাকারাল্লাহ কাসীরা, এবং বেশি বেশি আল্লাহকে স্মরণ করে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর স্মরণ বেশি করে, এই 3 শ্রেণীর ব্যক্তির জন্য উসওয়া নমুনা হলো রাসূলের জাত, রাসূলের সত্তাটা। কারণ এমন কোন বিষয় নাই যে বিষয় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল না। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, জীবন বিধান। অতএব একজন মুসলমানের চলার জন্য যা যা দরকার সবগুলো গুণের সমাহার, মাজমাউল আওসাফ, মাজমাউল আখলাক, সমস্ত
উত্তম গুণাবলী যা আছে এই সব উত্তম গুণাবলীর সামষ্টিক কেন্দ্রবিন্দু ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা। পয়গম্বর আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে এমন কোন অপূর্ণতা ছিল না যেটা দরকার কিন্তু আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ, সবাই বলেন না সুবহানাল্লাহ। অপূর্ণতা নাই, দরকার কিন্তু নবীর মধ্যে নাই, পাওয়া যাবে না। ওই সময় সাম্প্রদায়িক দেশ ছিল না, তো কি বলে মানে উদার রাজনীতি ছিল না, যে কারণে কোন ধর্মের মধ্যে কিভাবে শুভেচ্ছা বাণী প্রকাশ করতে হবে, করা যাবে না যাবে না, কোথায় যাওয়া যাবে কোথায় যাওয়া যাবে না, কোন বক্তৃতা দেওয়া যাবে কোন বক্তৃতা দেওয়া যাবে না, এই সম্পর্কে রাসূলের কোনো দিক নির্দেশনা নাই। এমন মনে হয় আপনাদের কাছে? নাকি সর্বক্ষেত্রে রাসূলের দিক নির্দেশনা আছে? সর্বক্ষেত্রে। যদি কোনো এক দিক আপনি বাকি রাখেন, কোনো একটা দিক যদি আপনি বাকি রাখেন, তাহলে তো ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলা যাবে না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ, আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা, আজ, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, লাকুম, তোমাদের জন্য, দীনাকুম, তোমাদের ধর্মটাকে। তো ইসলামের মধ্যে কারো থেকে নেওয়ার কিছু নাই। ইসলাম এটা খয়রাতির ধর্ম না, দৈন্যতা নাই ইসলামের মধ্যে, কোন অপূর্ণতা নাই ইসলামের মধ্যে। যদি অপূর্ণতা থাকে আমার জ্ঞানে থাকতে পারে, আমার জানা এটা পরিপূর্ণ ভাবে জানতে পারি না আমি, কিন্তু ইসলামের মধ্যে কোনো অপূর্ণতা নাই। আমি জানি না, এটা আমার জানার কমি, আমি মানি না, আমার মানার কমি। তো একজন মানুষ ইজ্জতের সাথে সবাইকে নিয়ে চলার জন্য, ইসলাম শুধু মুসলমানদেরকে নিয়ে চলতে শেখায় না, কাফের, মুশরিক, বেঈমান, বেঈমান, আপনি আমার দেশের মধ্যে তো বিধর্মী সংখ্যালঘু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ নিয়ে চলেছেন, ওই সমাজের মধ্যে বিধর্মী ছিল সংখ্যাগুরু, অধিকাংশই ছিল বিধর্মী। মুসলমানের সংখ্যা কম ছিল, যেখানে মুসলমানের সংখ্যা কম ছিল ওই জায়গায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কাফের, মুশরিক, বেঈমানের সাথে যতটুকু উদারতা দেখিয়েছেন, আপনি সংখ্যায় বেশি হওয়ার পরেও যদি তার চেয়ে বেশি উদারতা দেখাইতে যান, ওই দিন বেশি দূরে নয়, ইসলাম থাকবে না, দিন হয়ে যাবে সব, ইসলাম থাকবে না। নিজের স্বকীয়তা, স্বতন্ত্রতা, নিজের তাহজিব, তামাদ্দুন, সভ্যতা, সংস্কৃতি, এটা যার কাছে ভালো লাগে না, সে ইসলামে থাকার অধিকার নেই। আমার সংস্কৃতি, আমার সভ্যতা, আমার ধর্মীয় অনুশাসন, এটা আমার জন্য ওয়াজিব, এটা ফরিজা, আমার জিম্মাদারি এটাকে ফলো করা। কাফের তার ধর্মীয় অনুশাসন গুলো মানতে পারে, আমি মুসলমান আমার ধর্মীয় অনুশাসন মানতে পারি না। মুসলমানের বাচ্চা শারদীয় দুর্গা পূজার মধ্যে তার যাইতে হবে, মুসলমানের বাচ্চা দুর্গা পূজার মধ্যে গিয়ে ওই যেটা খাওয়ায়, তাদের খাওয়া আছে প্রসাদ, এগুলো খাইতে হবে। মুসলমানের বাচ্চা
দুর্গা পূজার মধ্যে গিয়ে তাদের যে শিআর আছে, নিদর্শন আছে, এগুলো নিজের গায়ের মধ্যে জড়াইতে হবে। এই উদারতা ইসলাম শিক্ষা দেয়। এটা ইসলাম বলে না। তাফসীর ইবনে কাসির বাংলা হইছে, হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসিরের লেখা। ওখানে আছে কাফের মুশরিক বেদিন বেঈমানের সাথে যখন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কি করে আচ্ছা হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন চুক্তি করেছিলেন, ওই চুক্তির ধারাগুলো কি কি ছিল? চুক্তির ধারাগুলোর মধ্যে একটা ধারা ছিল, এমন কোন কাজ বিধর্মীরা করতে পারবে না হাত্তাকে বিধর্মীদের অনুশাসনে তাদের ধর্মীয় রীতিনীতি পালন করবে, যা লুকায় লুকায় না। গভীরে মুসলমানের দেশের মধ্যে অমুসলিমরা একদম প্রকাশ্যে খুল্লম খোলা ঢোল তবলা বাজায়া তাদের ধর্মীয় রীতিনীতি পালন করবে। মুসলমান পারলে গানের টাকা বক্সানার মধ্যে শরীক হইল, আপনারা তো আমাদের প্রতিবেশী। এই উদারতা কখনো ইসলাম বলে না। এটার নাম ইসলাম না, এটা স্বার্থপরতা। এটার নাম কি? স্বার্থপরতা। ইসলাম বলে মুসলমান কাফেরের সাথে সম্পর্ক রাখবে। এই সম্পর্কের 4টা স্তর আছে। কয় স্তর? 4 স্তর। ভালো করে মুখস্থ করে রেখে 4 স্তর। একে অপরের সাথে সম্পর্ক স্থাপনে। একটাকে আরবিতে বলে মুওয়ালাত, আত্মিক ভালোবাসা, আত্মিক বন্ধন, কলবি মাইলান, মুহাব্বত যাকে বলা হয়, মুওয়ালাত ভালোবাসা। আরেকটাকে বলা হয় আরবিতে মুওয়াসাত, আরেকটাকে বলা হয় আরবিতে মুদারাত, আরেকটাকে বলা হয় আরবিতে মুআমালাত। সম্পর্কের স্তর কয়টি? 4টি। 1 নম্বর মুওয়ালাত, 2 নম্বর মুসাওয়াত, 3 নম্বর মুদারাত, 4 নম্বর মুআমালাত। এই 4টা হলো একে অপরের সাথে সম্পর্ক স্থাপনের স্তর। সর্বোচ্চ স্তর হলো মুওয়ালাত, সর্বোচ্চ স্তর। আত্মিক বন্ধন, আমার দিলের মধ্যে আরেকজনকে জায়গা দিয়ে দিলাম, কলবি ভালোবাসা, মুওয়ালাত। আর বাকি 3টা লেনদেনের সম্পর্ক, সহমর্মিতা, একজনের দুঃখে দুঃখী হওয়া, একজন অসুস্থ ব্যক্তি তার ইয়াদতে যাওয়া, প্রতিবেশী হিসাবে তার পাশে দাঁড়ানো, মুদারাত, ওপরে ওপরে মুহাব্বত দেখানো তার অনিষ্ট থেকে বাঁচার জন্য, ধীরে ধীরে না, ওপরে ওপরে ক্ষতি থেকে বাঁচার জন্য মুহাব্বত দেখানো। মুওয়াসাত, মুদারাত, মুআমালাত, এই 3 ধরনের সম্পর্ক কাফেরের সাথে রাখা যায়, বৈধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির ঘরের মধ্যেও গেছেন। ইহুদির বাচ্চা, হাদিসে আসছে ইহুদির বাচ্চা অসুস্থ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখার জন্য চলে গেছেন। সুবহানাল্লাহ। জায়েজ আছে না? জায়েজ না। মুওয়াসাত, মুদারাত, তাকে আপনার পক্ষে আকৃষ্ট করার জন্য, ইসলামের প্রতি তাকে উদ্বুদ্ধ করার জন্য, আপনার দলে তাকে বিরাবার জন্য
তার কাছে আপনি হাতিয়ে পাঠাইলেন, জায়েজ আছে। স্বাভাবিকভাবে তাকে আপনি কিছু দিলেন, এই দেওয়াটাই যদি মুসলমানের স্বার্থ নষ্ট না হয়, ইলিশ মাছ পাঠানো জায়েজ আছে। মুসলমানের স্বার্থ যদি নষ্ট না হয়, মুআমালাত লেনদেন বাণিজ্যিক চুক্তি জায়েজ আছে। মুসলমানের দেশে ইলিশ 2600 টাকা, আর দাদা বাবুদের কাছে এমন ভাবে পাঠাইলেন 1200 টাকা 1400 টাকায় পাওয়া যায়, তো মুসলমানের স্বার্থ ঠিক থাকলো? আসতে বলেন কেন? মুসলমানের স্বার্থ ঠিক থাকলো? মুসলমান, আমার দেশের মানুষ ইলিশ খাইতে পারে না, দাদারা বছর ধরে ইলিশ খায়, ও সুবহানাল্লাহ, জায়েজ নাই। বাণিজ্যিক চুক্তি করো, জায়েজ আছে। উপরে উপরে দেখাও, সম্পর্ক স্থাপন করো, জায়েজ আছে। কখন? যখন মুসলমানের স্বার্থে আঘাত না রাখবে, মুসলমানের স্বার্থ নষ্ট না হবে, তখন। কাফের মুশরিকের সাথে এমন ভাবে চুক্তি হলো যার দ্বারা মুসলমানের স্বার্থ নষ্ট হলো, এই চুক্তি জায়েজ নেই। এটা শুধু জামাতের আমিরের জন্য না, এটা শুধু বিএনপি লিডারদের জন্য না, এটা যদি কোনো কওমি অঙ্গনের আলেম যাকে সর্বজন স্বীকৃত মনে করা হয়, উনিও যদি ধর্ম উপদেষ্টা হওয়ার পরে উদারতা দেখাইতে যায়, ওখানে গিয়ে উনি ওই তাদের শিয়ার বেশ ধারণ করে আর বক্তৃতা দেয়, আমি তো সমান, এই ধর্ম উপদেষ্টা হকের উপরে নেই, তার কথাও সত্য নয়, আমি সবার ঠিক আছে। তো সবার অর্থ এই না তুমি শিয়ারে ইসলামকে বিসর্জন দিয়ে দিবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় উদার কেউ না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সমাজ বিনির্মাণে সবচেয়ে বড় ভূমিকা কারো নাই। পয়গম্বর যে উদারতা শিক্ষা দেয় না, এই উদারতা তুমি ইসলামের নামে প্রকাশ করতে চাও, কয়েকটা আরবি বললেই শুধু হয় না, ইসলামকে লালন করতে হয়, ধারণ করতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে আখলাক ছিল, ওই আখলাকটা সর্বক্ষেত্রে বাস্তবায়ন করা, এটা আমাদের দায়িত্ব। এটা আমার বাবার বিরুদ্ধে যাবে, আমার দাদার বিরুদ্ধে যাবে, আমার দলের বিরুদ্ধে যাবে, আমার নিজের বিরুদ্ধে যাবে, যাক, তো পয়গম্বরী আদর্শের উপরে কোনো আদর্শ নাই। রাসূল কি বলেন? মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাদৃশ্যতা অবলম্বন করে। আমি আপনাদেরকে কয়েকটা মাসলা শোনাবো আজকে শুধু। যে যে জাতির সাদৃশ্যতা অবলম্বন করে সে তার দলভুক্ত হয়, রাসূল বলছেন একটা হাদিস। নামাজের মধ্যে আমরা সূত্রা লাগাই না, সূত্রা সামনে যে একটা কাঠি দেয়, এটাকে সূত্রা বলে। একই নামাজ পড়ার সময় সামনে একটা লাঠি দেয়, লাঠি, এই লাঠিটা হলো সূত্রা। হাদিসে পাকে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূত্রা রাখার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। কয় তোমার হাজিবাই ব্রু, ব্রুটা তো চেহারার মাঝখানেই থাকে, হ্যাঁ কথা বলেন, মাঝখানে না সাইডে, এই ডান পাশের ব্রু, বাম পাশের ব্রু, মাঝখানে নাই, ব্রু কিন্তু সাইডে। নামাজের সূত্রা স্থাপন করতে হয়। আল্লাহ রাসূল বলেন তোমার নামাজের সামনে নামাজি ব্যক্তি যে সূত্রা রাখবে, এটা রাখার পদ্ধতি হলো ব্রু বরাবর রাখবে। কোন জায়গায় রাখবে? আমরা কিন্তু একেবারে নাক বরাবর রাখি, সেজদার জায়গায় রাখি, এই তরিকা ভুল। সূত্রা সেজদার জায়গা না, একটু ডান পাশে চাপায় রাখবে অথবা একটু বাম পাশে চাপায় রাখবে। হাজিবাই ব্রু বরাবর, একটু সোজা বরাবর রাখতে রাসূল নিষেধ করলেন। কেন সোজা বরাবর রাখবা না? কারণ বরাবর রাখলে তুমি যদিও এই ডাক্তারের চিন্তা করতেছ না, কিন্তু কেমন যেন কিছু মানুষ পৃথিবীতে এমন আছে যারা উপাসনা করে তাদের দেব দেবী একদম বরাবর দেব দেবীটাকে রাখে, এটার সাথে একটা মিল হয়ে যায়। এতটুক মিল যেন মুসলমানের আমলে পাওয়া না যায়। সুবহানাল্লাহ। একটা রিওয়ায়াত
2 নম্বর বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল বলেন তুমি দাড়ি লম্বা করো, আফুল লিহা, দাড়ি ছেড়ে দাও, জুজুস শাওয়ারির মুখ ছোট করো, অন্তত এই শাফাতুন ঠোঁট যেটা আছে এই ঠোঁটটা যেন দেখা যায়, ঠোঁটের সামনে না আসে, ঠোঁটের মাথা দেখা যায়, এই পরিমাণ মুখ ছোট করো, মুখ ছোট করো, দাড়ি লম্বা করো। এটা বলে আল্লাহ রাসূল বলেন দাড়ি যদি তোমাদের সাদা হয়ে যায় তাহলে এই সাদা দাড়িগুলো গায়রু শাইবা, এই শুভ্রতাকে বদলায় দাও বিল খিজাব, খিজাবের দ্বারা। এই খিজাব যারা কলম লাগে তারা কইেন না এই যে হুজুর এতদিনে আইছে লাইনে, কলম না, খিজাবের তো কলম না, খিজাবের বাংলা কলম না, কালো ছাড়া বাকি রং। আপনি লাল মারেন, কফি কালার মারেন, একদম কালো যেটা এটা নিষেধ, কালো যেটা একেবারে কালো রং এটা নিষেধ। মেহেদি লাগান সাদা, রাসূল পরে কি বলেন, তো তুমি দাড়িকে সাদা রাখো না, দাড়ির মধ্যে খিজাব ব্যবহার করো। কেন? কারণ ইয়াহুদ এবং নাসারারা দাড়িকে সাদা রাখে, ইয়াহুদ এবং নাসারারা দাড়িকে সাদা রাখে। সুতরাং দাড়িটা তোমার যেন পুরা সাদা না থাকে, তোমার দাড়ি সাদা হইলে রং মারো, এটা একটা সুন্নাত। দাড়ির মধ্যে খিজাব ব্যবহার করা এটা কি সুন্নাত? সবাই বলেন এটা কি সুন্নাত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা দাড়িকে খিজাব দ্বারা রঙিন করতে বলছেন, এটা একটা সুন্নাত। এই হাদিস যখন বুখারীতে আসছে তখন আমাদের উস্তাদ মুহতারাম বলছিলেন যে এটা একটা মরা সুন্নাত, মানে এই সুন্নতের উপর এখন আমল কম, অনেকে জানেই না এটাও যে সুন্নত। দাড়ি সাদা হয়ে গেলে খিজাব ব্যবহার করা এটাও যে একটা সুন্নত অনেকে জানে না। আজকে তো জানলাম, আমল করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। আমল করবেন, একটু জন জন দেখা যায়, আবার কালাটা মেরে দিয়ে দাড়ি বাইরে। কেন সাদা রাখবা না? ওই ইয়াহুদ নাসারা আহলে কিতাবদের সাথে সাদৃশ্য হয়, মিল হয়। নাম্বার 3, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুসাল্লিমু তাসলিমাল ইয়াহুদি ওয়ান নাসারা, সালাম দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? সালাম কিভাবে দিবে বলেন বলেন? এটা হলো ইসলামিক পদ্ধতি। যাকে আপনি সালাম দিবেন আসসালামু আলাইকুম বলেন, আসসালামু আলাইকুম, এটা হলো সালাম। কিছু সালাম আছে মুখে কিছুই না ভাই, মঞ্চে উঠে দেখেন না সালাম আছে না নাই? হাত দিয়ে রাসূল বলেন লা তুসাল্লিমু তাসলিমাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইয়াহুদ নাসারাদের মতো সালাম দিও না। ইয়াহুদ নাসারার সালাম কোনটা? রাসূল বলেন ফাইন্না তাসলিমাহুম বিল আকুফি ওয়াল ইশারা, ইয়াহুদীদের সালাম হয় হাতের দ্বারা, ইশারার দ্বারা, আর মুসলমানের সালাম হয় জবান দ্বারা। সুবহানাল্লাহ। তাহলে ইশারায় সালাম দেওয়া এটা কার স্বভাব? ইয়াহুদীদের স্বভাব, হাত দ্বারায় সালাম ইয়াহুদীদের স্বভাব। মুখে, হ্যাঁ আপনি মুখে সালাম দিতেছেন, আপনি মুখে সালাম দিতেছেন এবং দূরে একজন ব্যক্তি, আপনি আওয়াজও জোরে করলেন, আবার তাকে ইশারা, ইশারা এবং জবান দুইটা একসাথে চললো, দুইটা একসাথে চললো। ওই যে আমাদের আমির সাহেব যখন গেছে সোহরাওয়ার্দী উদ্যানে, তখন সালামও দিছে ইশারাও দিছে, সালামও দিছে ইশারাও দিছে, এটা জায়েজ আছে, এটা ভালো কাজ করছে। এটাই এখন খালি মুখে না বইলা মুখ বন্ধ রেখে খালি খারাপ দিয়ে দেখে ভালো কিছু না করে আবার দুর্গ বছর বুধ জামাল বিরোধী, আমি কোনো ফল জল বিরোধী না।
ফাইন্না তাসলিমাকুম বিল আকুফি ওয়াল ইশারা, এটা হাতে শুধু এরকম শুভেচ্ছা দাও না, এটা কারা করে? ইহুদিরা করে। এটা কারা করে? ইহুদিরা করে। এজন্য আল্লাহর রাসূল নিষেধ করলেন। তাহলে নামাজের মধ্যে সূত্রা পাশে রাখতে বললেন, মাঝে রাখতে নিষেধ করলেন। কেন? বিধর্মীর সাথে সাদৃশ্যতা হয়, বুঝতেছেন? দাড়ি সাদা রাখতে নিষেধ করলেন, রং লাগাইতে বললেন, খেজাব ব্যবহার করতে বললেন। কেন? বিধর্মীর সাথে সাদৃশ্য হয়। সালাম, ইশারা এবং হাতে দিতে নিষেধ করলেন। কেন? সবাই বলেন কেন? সূর্য উদয়ের সময় নামাজ পড়া যায় না, নাকি যায়? 3 সময় নামাজ পড়া হারাম, জানেন না আপনারা? তার মধ্যে সময়গুলো কি? সূর্য উদয়, ফজর না, সূর্য উদয়ের সময়, তুলুয়ে শামস, সূর্য উদয়ের সময়, জোহর না, ঠিক দুপুরে, সূর্য যখন একেবারে মাথার উপরে, ঠিক দুপুর বেলা, সূর্য অস্তমিত হওয়ার সময়। এই 3 সময় যে আল্লাহর রাসূল নামাজ পড়তে নিষেধ করলেন, হাদিস, সহিহ হাদিস, একেবারে নির্ভেজাল হাদিস, বুখারী মুসলিমের হাদিস। এগুলো কেন নিষেধ করলেন? কারণ কি? রাসূল বলেন কারণ হলো এই সময় বিধর্মীরা ইবাদত করে। সূর্য পূজারী আছে কিছু, তারা সূর্যের পূজা করে, সূর্যের পূজা। এখন যদি মুসলমানেও এই সময় ইবাদত করে, যদিও মুসলমান আল্লাহ তাআলার ইবাদতই করতেছে, কিন্তু তার কাজটা, সময়টা এমন হয়ে গেছে যে সময় তারা ইবাদত করে, এই সময়টার মধ্যেও যেন মুসলমানের মিল না থাকে, মুসলমানের স্বতন্ত্রতা থাকে। সুবহানাল্লাহ। এই হাদিসগুলো দ্বারা আপনারা কি বুঝলেন? আরো অনেক, আমি 20টা হাদিস নিয়ে আসছিলাম আজকে, কইলাম না সবগুলো। এই 3-4টা, শুরুতে একটা বললাম। এই প্রথমে এগুলো ইঙ্গিত বাচক দেওয়ার পরে আল্লাহর রাসূল 5 নম্বরে বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে সে ওই দলের দলভুক্ত হবে। নাউযুবিল্লাহ। আরো অনেক উদাহরণ আছে যেগুলো কেবলমাত্র রাসূল বর্জন করেছেন। যেমন ঈদের দিন আমরা একটা হাদিস শোনাই আপনাদের, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। রাসূল মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখলেন সবাই উৎসব পালন করতেছে, আমোদ ফুর্তি করতেছে, খুশি। রাসূল জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা আজকে এত আনন্দিত কেন? আমরা তো এই দিনগুলোতে উৎসব পালন করি, মদিনা এটা উৎসব। আল্লাহর রাসূল তখন বললেন, শোনো, قد أبدلكما خيرا منهما قد أبدل الله لكما خيرا منهما। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 দিনের চেয়ে উত্তম 2টা দিন তার বদলে তোমাদেরকে দান করছেন। সুবহানাল্লাহ। ইহুদ নাসারারা আগে বিধর্মীরা তোমরা যে উৎসব পালন করতে, এই 2 দিনকে আল্লাহ শব্দটা কি দিয়েছেন রাসূল? قد أبدل الله لكما, ইবদাল, আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন। মসজিদের খতিব সব পরিবর্তন হয়েছে, তার মানে জুমার বেগ পড়ে এসে আমারও পাইবেন, আরেক খতিবরেও পাইবেন না। হ্যাঁ না, কথা বলেন না। যদি বলা হয় গোয়াল থেকে বাইতুল আকসা মসজিদে খতিব সব পরিবর্তন হয়েছে, এই কথার অর্থ কি? আমি থাকবো না, আরেকজন আসবে, নাকি আমি 2 জনেই আসবে জুমার খুতবা দিতে? একজন আসবে, একজন যাবে। তো আল্লাহর রাসূল যখন বললেন قد أبدل الله لكما خيرا منهما, যে 2 দিন উৎসব পালন করতে ওই 2 দিনের চেয়ে উত্তম 2টা দিন তার পরিবর্তে আল্লাহ তোমাদেরকে দান করছেন। সুবহানাল্লাহ। একটা হলো ঈদুল আজহা, একটা হলো ঈদুল ফিতর। এই 2 দিন হলো আমাদের উৎসবের দিন, বাকি 2টা দিন বদলায় দিয়েছেন। কেন? ওই 2 দিন ইহুদ, নাসারা, আহলে কিতাব, মুশরিক অর্থাৎ গায়রে মুসলিমিন যারা, ওই 2 দিন তাদের উৎসবের দিন, যেন তাদের উৎসবের সাথে তোমার উৎসবটা না মিলে। সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। বুখারী বর্ণনা এগুলো, এই হাদিসরা মানে এসব সহিহ হাদিস। এই হাদিসগুলো থেকে কি বুঝলেন আপনারা? ধর্ম যার যার, উৎসব সবার না। ধর্ম যার যার, উৎসব তার। ধর্ম যার, উৎসব তার। বলেন, ধর্ম যার, উৎসব তার। ধর্ম হিন্দু,
উৎসবটা ধর্ম মুসলমানের, উৎসব মুসলমানের। মুসলমানের উৎসবটা যেমন হিন্দুর উৎসব হতে পারে না, ঠিক তদ্রুপ হিন্দু পূজা এটা কোনো মুসলমানের বাচ্চা যেতে পারে না। মুসলমান অংশগ্রহণ করতে পারে না তাদের পূজা। কিসের উদারতা? এত উদার হতে ইসলাম বলে নাই। ইসলাম বলে তোমার ধর্ম তুমি পালন করবে। দেখেন না রাসূল তাসাব্বু সাদৃশ্যতা হয়ে যায় কিনা। হায় হায় কতটা কঠোর। হাদিসগুলো পর্যালোচনা করলে বোঝা যায় মিল, কারণ শাবাহাত সাদৃশ্যতার অনেক দাম। সুবহানাল্লাহ। আরবির পোশাক লাগায় 10 জন আসলে গেটের মধ্যে কলিং বেল দিলেই দরজা খুলে দেয়, পরে দেখে ডাকাত হয় না। আরবির পোশাকে ডাকাতি মনে হয় আমাদের দেশে হয় না এখনো। র্যাবের পোশাকে হয়েছে। র্যাবের পোশাকের ডাকাতি দেখছিলাম অনেক আগে পত্রপত্রিকায়। আর্মিটা হয়েছে কিনা জানেন? এখন হইতে পারে, কারণ এখন তো আমরা দেশের আর্মি পুলিশের মতো পাইকারি হয়ে গেছে। এদের ইজ্জত সম্মান এখন আর তেমন নাই। আগে যেমন দেখলে ডর ভয় লাগতো, একটা মনে হইতো কিছু, এখন আর এত দাম টাম নাই। ওদের দাম একটু কমে গেছে। কয়েকদিন পরে দেখবেন এই পোশাকেও ডাকাতি ডুকাতি হইতে পারে, অস্বাভাবিকের কিছু। এই যে পোশাক লাগাইলে খুলে দিল, কারণ কি? এ জানে যে অরিজিনাল আর্মি না। পোশাকটা সাদৃশ্যতা মনে করছে হয়তো তল্লাশির জন্য। র্যাবের পোশাক পরে গেলে চুরি করা সহজ হয়। র্যাব মনে করে দরজা খুলে দেয়, চোর মনে করলে তো খুলবে না। চোর মনে করলে খুলবে না। সাদৃশ্যতার একটা দাম আছে। সাদৃশ্যতা ময়দানে মাহশরে কোনো কিছুই নিয়ে যেতে পারেন নাই। রাসূলের সাথে সাহাবীর সাথে একটা বাহ্যিক মিল যদি নিয়ে যেতে পারেন, এই সাদৃশ্যতার উসিলায় আল্লাহ পার করে দিবেন। সুবহানাল্লাহ। সাদৃশ্যতা তোমার মিল কার সাথে? হাদিসে পাকে আছে, সহিহ মুসলিমের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ময়দানে মাহশরে বলা হবে নামাজ পড়ো, নামাজ পড়তে পারবে না। সেজদা করো, সেজদা আসবে না। দুনিয়ায় সেজদা করে নাই তো, সেজদা আসবে না। হাত্তা কে এক রিওয়ায়াতের মধ্যে আছে নাম সেজদার মিলের কারণে নাজাত পাবে, আমলের মিলের কারণে নাজাত পাবে, পোশাকের মিলের কারণে নাজাত পাবে। নামেও যদি মিল হয়, এই সুন্দর নামের উসিলায় আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায়। সুবহানাল্লাহ। সাদৃশ্যতা। এই জন্য মুসলমানের প্রতিটা চলন বলন এটা মিলবে কার সাথে? রাসূলের সাথে। আমাদের তাসাব্বু হবে বির রাসূল বিন নবী। মুসলমানের সাদৃশ্যতা হবে রাসূলের সাথে। মুসলমানের প্রতিটা কাজ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, খলিফা মুতাসিম বিল্লাহ 28 বছর তাকে কয়েদখানায় রাখছে। 1-2 বছর না, 28 বছর। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে মারছে। মারতে 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 রক্তাক্ত করে ফেলতো ইমাম আহমদ ইবনে হাম্বলকে। এক মাসআলায় একদিন ওই জামানায় এক ব্যক্তি স্বপ্ন দেখছেন। ব্যক্তিটাও বড় ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। স্বপ্ন দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম শাফিঈকে বলতেছেন, আই মুহাম্মদ ইবনে ইদ্রিস, কোনোভাবে ইমাম আহমদের কাছে খবর পৌঁছায় দাও। আল্লাহর রাসূল স্বপ্নযোগে এসে বলতেছেন, খবর পৌঁছায় দাও যে আমি সে যে মাসআলা বলছে এটা তো হক, আর কয়েকটা দিন সে ধৈর্য ধরো, ময়দানে মাহশরে আমি তার সুপারিশের গ্যারান্টি দিয়ে দিই। সুবহানাল্লাহ। ইমাম আহমদ হকের উপর আছে, আমি আছি, তার সাথে সুসংবাদটা পৌঁছায় দাও। আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ওনার একজন খাদেমকে পাঠাইলেন, যাও যাও জামানার ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাও, আমার পক্ষ থেকে সালাম পৌঁছাও, আর সুন্দর এই স্বপ্নটা তাকে শোনায় দাও। তার দিলের মধ্যে একটু শক্তি বাড়বে, সাহস বাড়বে, সাহস পাবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির খাদেম যখন গেলেন,
হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে সংবাদটা শোনাইলেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নিজের গায়ের জামাটা খুলে ওই খাদেমকে হাদিয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। গায়ের জামা খুলে হাদিয়া দিলেন। আর কোনো তেমন কাপড় ছিল না ওই সময় কাছে, নিজের শরীরের জামাটা উপস্থিত করে কয়ে যাও, এটা আমার পক্ষ থেকে হাদিয়া দিলাম। জিজ্ঞেস করলেন কেন হুজুর এটা আপনি দিয়ে দিলেন? আপনার শরীরের জামাটা আমাকে দিলেন, কারণটা কি? হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমার পয়গম্বরের শিক্ষা হলো যখন কোনো ব্যক্তি কোনো সুসংবাদ নিয়ে আসে, তোমাকে যখন কোনো সুসংবাদ দেয়, সাধ্য অনুযায়ী তাকে একটু হাদিয়া দিয়ে দাও। সুবহানাল্লাহ। যার মাধ্যমে তুমি সুসংবাদ পাইলা তাকে তুমি খুশি করো, সে তো তোমাকে খুশি করছে, সে তোমাকে খুশি করেছে, সুতরাং সুন্নাত তুমিও তাকে খুশি করো। কমাস কম একটু ধন্যবাদ, থ্যাংক ইউ, হ্যাঁ, জাযাকাল্লাহ। মুসলমানের থ্যাংক ইউ কি? সবাই বলেন কি? জাযাকাল্লাহ। আল্লাহ তোমাকে বিনিময় দান করুন। সুবহানাল্লাহ। থ্যাংক ইউ বলে কি বরঞ্চ না বুঝলে কূপের মধ্যে পড়ে থাকা লাগে। হযরত হাকিম আহমদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কিচ্ছা লিখছেন মাআরিফে রব্বানির মধ্যে, কিতাবের নাম মাআরিফে রব্বানি। হাকিম আহমদ সাহেব দেখেন এক বেটা এক ইংরেজি বলে, হ্যাঁ, এক জায়গায় গেছে, হঠাৎ করে পানির মধ্যে পড়ে গেছে, পানির পাশ দিয়ে যে গেছে পানিতে পড়ছে, বেচারা সাঁতার জানতো। পাশে যখন ওই যে হাবুডুবু খাইতেছে ওঠানোর জন্য, পাশে বেচারা দেখে বেচারারে উঠাইছে, উঠানোর পরে সে বলছে থ্যাংক ইউ। এখন এই মূর্খ মানুষ তো আইলের পাশ দিয়ে যাইতেছিল, মনে করেন হয়তো কৃষক টিষক জীবনে ইংলিশ এত শুনে নাই, একটা কইলে আরেকটা শুনে, সে শুনছে ফেঁকো, তো বলছে থ্যাংক ইউ, আর সে শুনছে ফেঁকো, এটা শুনে আবার তারে ফালাই দিয়েছে পানির মধ্যে। ফেঁকো মানে তো ফালাও, নিক্ষেপ করো, আবার ফালাইছে। ফালানোর পরে দিয়ে আবার কতক্ষণে করতেছে, যখন দেখে আবার উঠাইছে, আবার কয় থ্যাংক ইউ, আবার ওরে ফেঁকো, সে মনে করছে ফেঁকো, সে আবার ফালাই দিয়েছে। দুইবার ফালানোর পরে আবার উঠাইছে, এখন আবার যখন থ্যাংক ইউ বলছে পরে আবার ফেলছে, তৃতীয়বার এখন তো হাবুডুবু খাইতেছে, পরে আবার উঠাইছে। এখন কইছে ভাই কি বিপদে পড়লাম, এখন আর থ্যাংক ইউ কয় না, কিছুই কয় না, চুপচাপ রয়েছে, ওই মাইটা কামলা হাইটে চলে গেছে। হযরত হাকিম আখতার সাহেব এই ঘটনা আনছেন যে চুপ থাকা নিরাপদ, মান সমাতা না যায় এটা বোঝানোর জন্য চুপ থাকছে, সে বেঁচে গেছে। কথা বলতে গেছে বিপদে পড়ছে। বাহারহাল মুসলমান কি বলবে? সবাই বলে জাযাকাল্লাহ। আপনার সন্তান একটা ভালো কাজ করলো, আপনাকে একটা কোনো খুশি করলো, আপনাকে যে কেউ, আপনি তাকে থ্যাঙ্কস না, এই থ্যাঙ্কস ম্যাঙ্কস এটি ছাড়েন, এটি ছাড়া মুসলমানদের কিছু ইসলামী নিয়ম নীতি আনেন। জাযাকাল্লাহ বলবেন, জাযা আল্লাহ তোমাকে, আর সাথে লাগাই দেন জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুন। সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, রাসূলের সুন্নাত কেউ যদি আসে, আমার কাছে তো এই মুহূর্তে আর কিছু নাই, যে কারণে তোমাকে খুশি করব কি দিয়ে? আমি তোমাকে আমার শরীরের জুব্বাটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এটা হলো ইত্তেবায়ে সুন্নাত। হার কাজের মধ্যে আমার আদর্শ রাসূল হবে, হার কাজের মধ্যে আমার আদর্শ সাহাবী হবে, আর আমাদের প্রত্যেক কাজের মধ্যে এখন আদর্শ হলো রাম বাবার ইংরেজরা। খাওয়ার মধ্যে আমার আদর্শ আরেকজন, চলার মধ্যে আমার আদর্শ আরেকজন। এই জন্য কে কি বললো না, কে কোন দলে ভোট দিল, আমার ভোট পাওয়ার জন্য হিন্দু ধর্মে যাইতে হইব, ওইখানে গিয়ে গীতাও পাঠ করতে হবে, এবং কোরআনের আলোকে কিছুক্ষণ বয়ানও করতে হইব, পূজার মধ্যে গিয়ে বোঝা যায় এগুলো আসলে প্রকৃত ধর্ম না, এগুলো হলো ধর্মীয় ব্যবসা। এটাকেই বলা হয় ধর্মের নামে রাজনীতি, এটাকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। ক্ষমতা আমার চাই, এই ক্ষমতার জন্য আমার পূজাও যদি একদিন করতে হয় পূজাও করবো, বাপটা এমন, পূজাও যদি করতে হয় পূজাও করবে। পাগল হয়ে গেছে, কি সব বলে না বলে দেবীর বাণী। এটা শুধুমাত্র হিন্দু ধর্মের জন্য নয়, গোটা মানব জাতির জন্য এই বাণী। নাউজুবিল্লাহ। ডক্টর আল্লামা রুহুল কবির রিজভী সাহেবের বক্তৃতা, একেবারে পূজার বাণী, এটা সমস্ত মানব জাতির জন্য বাণী। কি যে বলে, কোন জায়গায় মানে নিজের ঈমান আমলের চেয়ে ক্ষমতাটা এত দামি হয়ে গেল। আল্লাহ
হেফাজত করুক, বলেন আমিন। এজন্য নিজের আমল বাঁচাবো তো ইনশাআল্লাহ, নিজের ঈমান হেফাজত করবো ইনশাআল্লাহ। ঈমান আমল হেফাজতের জন্য কার সাদৃশ্যতা? রাসূলের সাদৃশ্যতা। প্রত্যেক এমন কাজ যেটা বিধর্মীদের সাথে মিলে যায়, এটা খাওয়া হোক, চলা হোক, এটা পোশাক পরিচ্ছদ হোক, এটা চুল হোক, আল্লাহ রাসূলের হাদিস আছে, রাসূল বলেন সামনের দিকে চুল ছোট করো, কারণ বিধর্মীরা সামনের চুল বড় রাখে। বিধর্মীরা সামনের চুল বড় রাখে, মুসলমান সামনের চুল ছোট রাখে। সামনের চুল, এই যে চুল তিন দিক দিয়ে ছোট, সেলুনে গিয়ে যে একটা সুন্দর কাটিং, আপনি তো মনে করেন একেবারে খুব সুন্দর দেখা যাইতেছে, বিরাট একটা ভাবসাব কি চুলের দিক দিয়ে একেবারে রেখে দেয় আলাদা, আস্তে হিরোইনের মতো দেখা যায়। এটা কোনো মুসলমানের কাটিং? রাসূল বলেন, স্পষ্ট হাদিস আছে, চুল ছোট করো, মুসলমানের চুল চতুর্দিকে সমান থাকবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এভাবে হার কাজের মধ্যে খুঁজে খুঁজে আমরা মুসলমানের সাথে ইহুদি নাসারাদের সাদৃশ্যপূর্ণ যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো বয়কট করব, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দেন, আমিন।